সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। যাদের বয়স 30 বছরের কম তারা এই ভিডিওটি দেখবেন না, কারণ এই ভিডিওতে কিছু সেনসিটিভ কথা হবে। আজকের মূল বিষয়টি হলো রাজনৈতিক ভোট। আজকের বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে সব অঞ্চলে, বাংলাদেশের প্রতিটা কোনায় কোনায় ভোট হচ্ছে। তো ভোট কিভাবে হচ্ছে না হচ্ছে আমরা সবাই বিশেষ করে জানি। তো এখনকার প্রেক্ষাপটে যে ভোটগুলো হচ্ছে বা ভবিষ্যতে ভোটগুলোর প্রতিফলন কি হবে সেটা নিয়ে আমরা আলোচনা করতেছি। ইনশাল্লাহ যারা মনোযোগ দিয়ে শুনবেন তারা হয়তো কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। আর যাদের মনোযোগ এই ভিডিওতে নাই তারা অবশ্যই আপনি এই ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন ইনশাল্লাহ। আপনি অন্য কোনো ভিডিও দেখেন বা অন্য কোনো জায়গায় সময় দিন। তো ভোট নিয়ে যে আমাদের আলোচনা সমালোচনা হচ্ছে, সেখানে বেশিরভাগই দেখা যাচ্ছে যে ভোটের ম্যাক্সিমাম যারা প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে যে কোনো অঞ্চলে, তাদের মেন্টালিটিতে একটা জিনিসই কাজ করে যে তারা যেই অবস্থান থেকে ভোটে দাঁড়াচ্ছে তারা সেই অবস্থানে তারা টাকা ইনভেস্ট করতে হবে, টাকা ব্যয় করতে হবে। যেই কারণে টাকা ইনভেস্ট করে ভোট কিনতে হবে, ভোট কেনার পরে সে জয়যুক্ত হবে। মানে এক কথায় সে একটা ভোট জেতার জন্য টাকা ইনভেস্ট করতেছে, সে ভোট জেতার জন্য। একটা জিনিস মাইন্ডে রাখবেন, যে টাকা দিয়ে আপনার ভোটটা কিনে নেবে তার মেন্টালিটিতে ওইটাও আছে যে টাকা দিয়ে ভোট জেতার পরে কিভাবে আপনার কাছ থেকে টাকা উসুল করার এবিলিটি তার ভিতরে সব কিছুই আছে। এক্সাম্পল, আপনাকে যে 500 টাকা দিয়ে বা 5000 টাকা দিয়ে একটা ভোট কিনতেছে, অবশ্যই তার ভিতরে এমন কোনো চিন্তাধারা আছে যে আপনার কাছ থেকে কিছুদিন পরে হয়তো 50,000 টাকা সে উসুল করবে। এক্সাম্পল, একটা উদাহরণের মাধ্যমে বিশ্লেষণ করতেছি। এক্সাম্পল, ধরেন আমি ভোটে দাঁড়াইছি, আমি আপনাকে 500 টাকা বা 5000 টাকা দিয়ে ভোট কেনার জন্য দিয়েছি। সর্বশেষ আপনি আমাকে ভোট দিয়েছেন, আমি জয়যুক্ত হয়েছি, মানে আমি টাকার বিনিময়ে ভোট নিয়েছি। যদি কখনো আপনি বিপদে পড়েন অবশ্যই আপনি আমার কাছে আসবেন। তখন আমার মেন্টালিটিতে কাজ করবে যে আমি তো তোমার টাকা দিয়ে আমি ভোট নিয়েছি, এখন তুমি বিপদে পড়েছো, মানে কি তোমাকে আরও বিপদে ফালিয়া আমার ওই 500 টাকা বা 5000 টাকা থেকে আমি আরও 50,000 টাকা উসুল করবেন। অন্যদিকে ধরেন আমি আপনাকে ভোট কেনার জন্য টাকা দিয়েছি, আপনি টাকাটা নেন না, বা আপনি বলতেছেন ভাই আমি আপনাকে ভোট দিব ইনশাল্লাহ, আমি আপনার অতীত দেখে আপনাকে ভোট দিচ্ছি যাতে করে আপনি দেশের জন্য আমাদের জন্য কিছু করতে পারেন। যখন আমি আপনার কাছ থেকে টাকা না দিয়ে ভোটটা পাবো, তখন আমার মেন্টালিটির একটা কাজই করবে যে এই লোকটা আমাকে ভোট দিচ্ছে, এই কারণে আমি এই একটা সম্মানের স্থানে আমি বসেছি। এর মূল কারণ হলো তারা জনগণ। তো সেই জনগণ যদি কখনো বিপদে পড়ে, সে আসলে অবশ্যই সে তার কাজটা সুন্দরভাবে গুছিয়ে গেছে করতে পারবে, যেখানে সে 50,000 টাকা দিয়েও সে সমাধান করতে পারবে না, কিন্তু ওই জায়গায় সে 50,000 টাকার কাজ ফ্রিতে করে দিচ্ছে। মানে কি, সে এক সময় টাকা না নিয়ে তাকে ভোট দিছে, আর এখন সে টাকা না নিয়ে তাকে তার বিপদ থেকে উদ্ধার করে দিয়েছে। মানে এটা দিয়ে কী বোঝানো হয়েছে, যে আপনি যদি এখন 5,000 টাকা নিয়ে বা 500 টাকা নিয়ে ভোট দেন, তাহলে ঠিকই 1 মাস বা 1 বছর পরে দেখবেন আপনার 50,000 টাকা ঠিকই সে উসুল করে নিচ্ছে বা নিবে। আর আপনি যদি তাকে ঠিকই বিনা পয়সা ভোট দেন, তাহলে ঠিকই একদিন ইনশাল্লাহ সে আপনার বিপদের পাশে দাঁড়াবে। 500 টাকার বদলে সে আপনার 50,000 টাকার কাজও সহজে করে দিতে পারবে ইনশাল্লাহ। আশা করি সবাই বুঝতে পারছেন।